মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। গুনাহ মাফের এই তো সুযোগ, আল্লাহর প্রিয় হওয়ার এই তো সুযোগ। গুনাহ মাফের এই তো সুযোগ, আল্লাহর প্রিয় হওয়ার এই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি, এই সুযোগে নাও গো তুমি, আল্লাহর রঙে জীবন রঙিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। পাপী তাপী আইরে ছুটে, আল্লাহর রহমে তোরা নেরে লোটে। পাপী তাপী আইরে ছুটে, আল্লাহর রহমে তোরা নেরে লোটে। পাহাড় সমান পাপের বোঝা, পাহাড় সমান পাপের বোঝা, দেবেন রহিম সবই ক্ষমা করে। সবাই পড়েন। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। আল্লাহু আকবার। বাংলাদেশের অন্যতম পর্যটন নগরী সিলেটের অন্তর্গত মৌলভীবাজার বড়লেখা পূর্ব ছিকামহল জামে মসজিদ এর প্রাঙ্গণে ছিকামহল যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। তার মানে এই ময়দানে আগে আরো 2 বার কোরআনের কথা হয়েছে, ঠিক কিনা? আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যে যুবকরা, যে তরুণ ভাইরা, জেন জি অফ বড়লেখা মৌলভীবাজার, যারা কোরআনের বাগানটাকে সাজিয়েছেন, আল্লাহ তাআলা এই বাগানটাকে কিয়ামত পর্যন্ত কবুল করুন। আমরা পড়ি আমিন। এই যে যুব সমাজ, তরুণ এবং যুবক ভাইরা, তাদের কথা শুনলে হৃদয়ে একটু শান্তি অনুভব হয়, ঠিক কিনা? কথা বলেন। যখন তরুণদের কথা আসে, যুবকদের কথা আসে, হৃদয়ে একটা শান্তি অনুভব হয়, কারণ এই তরুণরাই আমাদেরকে ফেসিবাদ মুক্ত করেছে। এই তরুণরাই আমাদেরকে জালিম এবং বৈষম্যহীন সমাজ গড়তে সহযোগিতা করেছে। চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকদের জন্য আমাদের দোয়া এবং ভালোবাসা আছে না নেই? যুবক ভাইয়েরা আমাকে অত্যন্ত চমৎকারভাবে রিসিভ করেছেন। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে আবু বকরের মতো কবুল করুন। আমরা পড়ি আমিন। আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে ওমরের মতো কবুল করুন। আমরা পড়ি আমিন। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, আমার প্রাণপ্রিয় তরুণ এবং যুবক ভাইয়েরা, আমাদের জন্য দিনরাত পরিশ্রম করা কৃষক এবং শ্রমিক ভাইয়েরা,
পর্দার অন্তরায় থেকে শুনছেন আমাদের সম্মানিতা ও শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, প্রাণ প্রিয় মৌলভীবাজার বড়লেখা তথা সিলেটবাসী, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের গলার জোর নাই। জার্নি তো করে এসেছে আমি, প্রায় 11 ঘন্টা লেগে গিয়েছে। শাহজালালের মাটি ইসলামের ঘাঁটি, শাহজালালের মাটি কোরআন এবং হাদিসের ঘাঁটি ছিল, বলে ঠিক কিনা? শাহজালালের উত্তরসূরিরা কখনো তো দুর্বল হতে পারে না, কারণ শাহজালাল তার এক হুঙ্কারেই তো গৌর গোবিন্দ সিলেট পালিয়ে গিয়েছিল, ঠিক কিনা? শাহজালালের মানুষ তারা তো কখনো দুর্বল হতে পারে না। আমি আবার প্রশ্ন করছি, প্রিয় সিলেটের ভাইরা, বড়লেখা মৌলভীবাজারের ভাইরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা খিতা খরায় বালানি বালা, যে মালিক আমাদেরকে ভালো রেখেছেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? যে মালিক আমাদেরকে সুস্থ রেখেছেন তিনি কে? সেই রবের দরবারে আকাশ বাতাস কাঁপি সর্বোচ্চ আওয়াজ দিয়ে পুরুষিত কণ্ঠে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, আর পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করেছি কার? সব সময় প্রশংসা করবেন কার? আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমরা পড়ি আমিন। আমার প্রিয় ভাইয়েরা, বলুন তো দেখি, আজকে তাফসীরুল কোরআন মাহফিলে আমরা একটি কিতাব থেকে কথা শুনতে চাই। বুঝে থাকলে বলুন তো দেখি, সেই কিতাবটির নাম কি? সবাই বলেন নাই, সেই কিতাবটির নাম কি? আল কোরআন। আমরা একটা জায়গায় বড্ড ভুল করে ফেলি। আল কোরআন প্রত্যেকের হৃদয়ে আছে না নেই? আল কোরআন এটা হচ্ছে এমন একটা গ্রন্থ আপনি আপনার হৃদয়ে ধারণ করবেন, কিন্তু আমরা একটা জায়গায় ভুল করে থাকি। কোরআনটা আমরা সব জায়গায় নিতে চাই না। সালাতে এসে কোরআন পড়ছি, নামাজে কোরআন পড়ছি, সূরা ফাতিহা তিলাওয়াত করছি, কিন্তু সেই কোরআনটাকে আমরা সমাজে বাস্তবায়ন করতে চাই না, এমন লোক আমাদের সমাজে নেই। কথা বলেন, আছে না নেই? যারা কোরআনকে সব জায়গায় মানতে চায় না, শুধু মসজিদে মানতে চায়, শুধু মাহফিলে মানতে চায়, সমাজে মানতে চায় না, রাষ্ট্রে মানতে চায় না, তাদের পরিচয় সম্পর্কে মালিক কি বলে শুনো। রব্বুল আলামিন কত সুন্দর করে, কত চমৎকার করে বললেন, বান্দা শোনো শোনো। ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت। রব্বুল আমিন জানিয়ে দিলেন, বান্দা শোনো শোনো, তোমরা যারা কোরআনটাকে মসজিদে মানতে চাও, তোমরা যারা কোরআনটাকে শুধু সালাতে মানতে চাও, সমাজ গঠনে কোরআন মানতে চাও না, রাষ্ট্র গঠনে কোরআন মানতে চাও না, তোমাদের পরিচয় হচ্ছে তোমরা মুনাফিক। আওয়াজ করে বলেন তো তাদের পরিচয় কি? রব্বুল আমিন আরো সুন্দর করে বললেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায। তোমরা কি কোরআনে কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না? যারা কোরআনে কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, যারা কোরআন দিয়ে সমাজ পরিচালনা করবে না, যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে না, পরিবার পরিচালনা করবে না, তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা যে মালিক করে রেখেছেন, আওয়াজ করে বলেন তিনি কে? এজন্য প্রিয় ভাইরা, কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নেই যেখানে আমরাও নাই। বর্তমানে দেখেন বাংলাদেশে ডাকাতি বেড়ে গিয়েছে, ছিনতাই বেড়ে গিয়েছে, চুরি বেড়ে গিয়েছে, ধর্ষণ বেড়ে গিয়েছে। এই সিলেটে ধর্ষণ নেই, চুরি ডাকাতি নেই, আছে? সিলেটেও আছে। শাহজালালের মাটিতেও চুরি ছিনতাই আছে। প্রিয় ভাইরা আমার, যদি আমার কোরআন দিয়ে দেশ পরিচালনা হতো, আপনারা যারা আছেন কোরআনের পক্ষে যদি থাকেন, আগামীর সংসদ যদি কোরআনকে নিতে পারেন, বাংলার জমিনে আর কোনো ডাকাতি, আর কোনো চুরি, আর কোনো ধর্ষণ বাংলার জমিনে থাকবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? একটা এক্সাম্পল দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বনু মাখজুমিয়া গোত্রের একজন নারী, তিনি চুরিতে ধরা পড়েছে, সম্ভ্রান্ত পরিবারের নারী। আপনারা কি আছেন?
আছেন? তাকবীর পড়েন, আল্লাহু তাকবীর। বনু মাখজুমিয়া গোত্রের নারী চুরিতে ধরা পড়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার হাতটাকে কেটে ফেলতে হবে। বিধানটা কার? আওয়াজ করে বলেন, বিধানটা কার? সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। নবী সম্ভ্রান্ত পরিবারের নারী হাতটাকে কেটে ফেলবেন না, না এমনটা করিয়েন না। সবে মাত্র মদিনা রাষ্ট্র শুরু হয়েছে, সম্ভ্রান্ত পরিবারের নারী যদি হাতটাকে কেটে ফেলেন সমাজের বুকে বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে। কিন্তু কোন সাহাবী নবীজিকে বলবেন? কারো তো কোনো সাহস হয় না। নবীজির বড্ড আদরে ছিল ওসামা বিন যায়েদ। সাহাবায়ে কেরাম পরামর্শ শুরু করে দিলেন, ওসামা বিন যায়েদ নবীজি বড্ড বেশি পছন্দ করেন, তোমরা যাও ওসামা বিন যায়েদকে বলো যেন ওসামা বিন যায়েদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করেন। ওসামা বিন যায়েদ চলে গেলেন। নবী গো, সম্ভ্রান্ত পরিবারের নারী হাতটা কাটা যাবে না, বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে। নবীজির চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে। কি বলো ওসামা, তুমি বলছো রবের বিধানটা কার্যকর না করতে। আজকে আমি যদি ওসামা বিন যায়েদ, তুমি বলো আজকে যদি বনু মাখজুমিয়া গোত্রের নারী না হয়ে আমার কলিজার টুকরা ফাতেমাও চুরিতে ধরা পড়তো, আমি এক মুহূর্ত ফাতেমার হাতটাকে কেটে দিতে বিলম্ব করতাম না। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে এমন রাষ্ট্র বানিয়েছিলেন, সেই সমাজে কোনো ধর্ষক ছিল না, সেই সমাজে কোনো চোর ছিল না, কোনো রাহাজারি, কোনো ডাকাত ছিল না। আজকেও যদি বাংলার জমিনে চোরদেরকে ধরে হাতটা কাটতে পারতেন, আগামী 1 মাসের মধ্যে বাংলাদেশটা চোর এবং ডাকাত মুক্ত হয়ে যেত। চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? তাই বলে কি ছাত্রা চোর যারা অভাবের কারণে চুরি করে তাদের হাতটা কাটবেন না? যারা সালাম আলাইকুম রহমানের মতো কলমের এক কুচা দিয়ে জনগণের 57,000 কোটি টাকা মেরে দেয়, বিদেশে পাচার করে দেয়, তাদেরকে ধরে হাতটা কাটতে হবে। চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ধর্ষকের শাস্তি বাস্তবায়ন করুন কোরআন দিয়ে, ডাকাতের শাস্তি বাস্তবায়ন করুন কোরআন দিয়ে। আগামীর বাংলাদেশ যদি কোরআন দিয়ে পরিচালনা হয়, আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন এবং সোনার টুকরা বাংলাদেশ। এই জন্য আমরা স্লোগান দিতে চাই, ৭১-এর পরে বাবার স্বাধীনতা আমরা দেখেছি, ৭১-এর পরে বাবার ক্ষমতা আমরা দেখেছি, মেয়ের ক্ষমতা দেখেছি, স্বামীর ক্ষমতা দেখেছি, স্ত্রীর ক্ষমতা দেখেছি, চাচার ক্ষমতা দেখেছি, সব কিছু দেখা শেষ। এবার আমরা দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ। রাজি আছেন তো প্রিয় সিলেটের ভাইয়েরা? আল্লাহ আমাদেরকে তাওফীক দিন, আমরা পড়ি আমিন। এই যে কোরআন, এই কোরআন পড়ে পড়ে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ পড়ে। আপনারা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? আপনারা শুনেন নাই? আওয়াজ করে বলেন, শুনেছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন পড়ে পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কালকে পড়িয়েন। কয়েকদিন আগে আমেরিকার একজন পাদ্রী, তিনি আমেরিকান খ্রিস্টানদের চার্চের পাদ্রী হওয়ার জন্য অনার্স মাস্টার্স করেছেন, ফাদার হিলারিয়ান হেগি। তিনি যখন কোরআনটা পড়তে শুরু করেছেন, সূরা মুদ্দাসসিরের একটি আয়াত, কাযালিকা ইউদিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু ওয়া মা হিয়া ইল্লা যিকরা লিল বাশার, আয়াতটা যখন তিলাওয়াত করে ফেলেছেন, এই খ্রিস্টানদের পাদ্রীও কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। কয়েকদিন আগে রাশিয়ান পাদ্রী ফাদার ভ্লাদিমির, তিনি কোরআনটা পড়ে পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এই তো 1975 সালের দিকে ডক্টর মরিস বুখাইরি, তিনি ফ্রান্সের একজন বড় ডক্টর ছিলেন, তিনি যখন কোরআনটা পড়তে শুরু করলেন, সূরাত ইউনূসের একটা আয়াত, ফাল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা লাগাফিলুন, তিনি যখন আয়াতটা পড়ে ফেলেছেন, তিনিও কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। আপনাদের যারা ক্রিকেট প্রেমী আছেন, কয়েকদিন আগে ক্রিকেট জার্নালিস্ট, তিনিও কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এই জন্য কোরআনের জন্য আমাদের ভালোবাসা কম না বেশি? আরো আস্তে বলেন, কম না বেশি? এই জন্য আমাদের শত্রু আছে না নেই? আমরা যখন কোরআন দিয়ে শুধু মসজিদে রাখতাম, কোরআনটাকে শুধু মাহফিলে রাখতাম, আমাদের কোনো শত্রু ছিল না। আমরা যখন কোরআন দিয়ে রাজনীতির কলেজে আঘাত করেছি, যখন কোরআন দিয়ে সংস্কৃতির কলেজে আঘাত করেছি,
ঠিক তখনই আমাদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার আছে না নেই? তো ঠিক তখনই কাফেররা শুরু করে দিয়েছে আমাদের বিরুদ্ধে অপপ্রচার, ইসলামের বিরুদ্ধে অপপ্রচার শুরু করে দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ শুরু করে দিয়েছে। নাউযুবিল্লাহ পড়বেন না? কয়েকদিন আগে সোহেল হাসান গালিব, ঢাকার একজন জাতীয় প্রশিক্ষক, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে কবিতা লিখেছে। তার কয়েকদিন আগে শিশির ভট্টাচার্য, আমার বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সে নবীজিকে ব্যঙ্গ করে কবিতা লিখেছে। তসলিমা নাসরিন ইসলামকে ব্যঙ্গ করে, নবীজিকে ব্যঙ্গ করে কত হাজার সে কমেন্ট করেছে, তার কোনো ইয়ত্তা নেই। ঢাকার বই মেলাতে যখন তার বই বিক্রি হচ্ছে, আমাদের কয়েকজন ভাই গিয়ে সেখানে বাধা দিয়েছে। সেই বইয়ের প্রকাশক পুলিশকে অপেক্ষা করে আমার ভাইদের গেলে থাপ্পড় মেরেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? কয়েকদিন আগে আরেকজন শাতিমে রাসূল ইমরান বিন বাশির মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন, আমার মাদ্রাসার শিক্ষার্থী, আমি যে মাদ্রাসায় পড়াশোনা করেছি সেই মাদ্রাসার আমার বড় ভাই ছিলেন। তিনি শাতিমে রাসূল নাস্তিক হয়ে গিয়েছেন, আমার হাবিবকে গালি দেওয়া শুরু করে দিয়েছে। কয়েকদিন আগে আযান নিয়ে ব্যঙ্গ করছে ফরহাদ মাজহার। আমরা তো কখনো অন্য কোনো ধর্মের মানুষকে নিয়ে উল্টাপাল্টা কথা বলি না, তাহলে কেন আমাদের ইসলামের উপরে বারবার আঘাত আসে? এটা প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এটা প্রমাণ করছে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি, পয়েন্ট অফ নো রিটার্ন একটা পয়েন্ট আছে, একটা থিওরি আছে প্রিয় ভাইয়েরা। পয়েন্ট অফ নো রিটার্ন, ইসলাম হচ্ছে সেই শেষ বিন্দু, যেই শেষ বিন্দুতে আজ পর্যন্ত আপোষ হয়নি, আজ পর্যন্ত আপোষ হচ্ছে না। সূর্য যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত ইসলাম নিয়ে কোনো আপোষ করা হবে না, আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? এই জন্য সেই ইসলামের সাথে আমরা আছি না নেই? কথা বলেন, আছি না নেই? আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করে, আমরা পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা মূল আলোচনায় চলে যাব। তার আগে আমি একটু পরীক্ষা করতে চাই আমার এই বড় লেখা পূর্ব ছিকামহল ভাইদের হৃদয়ে রবের জন্য কতটুকু ভালোবাসা আছে। আমি পড়ব লিল্লাহি তাকবীর, আপনারা পড়ে আল্লাহু আকবার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি শুরু করছি, লিল্লাহি তাকবীর। না, মানুষ অনুযায়ী সাউন্ড হয়নি, আপনারা খাননি রাতে নাকি? সিলেটের মানুষ আসলেই দুর্বল। আচ্ছা, আবার প্রমাণ করে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের তাকবীর করুক, কবুল করুন, আমরা পড়ি আমিন। আমি সেই সুদূর ঢাকা থেকে কোরআনে কিছু দাওয়াত আপনাদের কাছে নিয়ে আসলাম। আপনারা আলোচনা শেষ না করে, মোনাজাত না করে কে কে চলে যাবেন? দুহাত তুলে দেখিয়ে দেন। যাবেন না? একজন ভাই আছেন, চলে যাবেন। দুইজন ভাই আছেন, তিনজন আছেন, চলে যাবে। ভুল হয়েছে না? চলে যাবে না। প্রিয় ভাইরা আমার, নিজেও যাবেন না, যিনি উঠতে চাবেন তাকেও যেতে দিবেন না। রাজি আছেন তো ইনশাল্লাহ? আপনারা মুশতাক ফয়েজির নাম শুনেছেন? একজন বড় আল্লামা, বাংলাদেশের বিখ্যাত স্কলার। তার ভাষায় বলছি, নিজেও উঠবেন না, যে উঠতে চাইবে তাকে চিপা দিয়ে ধরবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমরা পড়ি আমিন। প্রাণপ্রিয় বড় লেখা পূর্ব ছিকামহলের ভাইয়েরা, বলুন তো দেখি, সামনেই আমাদের একটা মাস আসতেছে, সেই মাসটির নাম কি? আওয়াজ করে বলেন, সেই মাসটির নাম কি? রমাদান। রমাদানের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নেই? আমার যে সমস্ত শিক্ষার্থী ভাইরা আছেন, যখন পরীক্ষা আসে আমরা প্রস্তুতি গ্রহণ করি। যখন কোনো একজন ভাই সফর করেন, ট্রাভেল করার আগে ব্যাগগুলোকে, লাগেজটাকে সুন্দর করে গুছিয়ে নেয়। আমার যে সমস্ত চাকরিজীবী ভাইরা আছেন, প্রমোশনের জন্য বিভিন্ন প্রফেশনাল কোর্স আমাদেরকে করতে হয়। তার মানে বোঝা যায় ডিসিপ্লিন ইজ দ্য কি টু সাকসেস। আপনি একটা কাজে সফল হতে চান, তার জন্য আপনাকে ডিসিপ্লিন, একটা সুন্দর রুটিন করা দরকার আছে না নেই? আমেরিকার একজন গবেষক, তার নাম হচ্ছে জিম রন, তিনি একটি বই লিখেছেন, ডিসিপ্লিন ইজ দ্য ব্রিজ বিটুইন গোলস অ্যান্ড অ্যাকমপ্লিশমেন্ট। তিনি এই বই লিখেছেন, ডিসিপ্লিন ইজ দ্য কিজ দ্যাট ক্যান আনলক অল দ্য রুটস অফ হ্যাপিনেস, প্রাইড, জয় অ্যান্ড সাকসেস। আপনার জীবনে যদি ডিসিপ্লিন নামক গুণটা থাকে, আপনার সামনে সমস্ত সফলতার দ্বার খুলে যায়। আল্লাহু আকবার। এই জন্য রমাদানটাকে সুন্দরভাবে কাটাতে চান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী কাটাতে চান, সুন্দরভাবে একটা রুটিন করা দরকার আছে না নাই? রমাদানকে কেন্দ্র করে আমাদের সমাজে 3 প্রকারের প্রস্তুতি গ্রহণ করা হয়।
আওয়াজ করে বলুন তো প্রিয় শিক্ষা মহলের ভাইয়েরা, রমাদানকে কেন্দ্র করে কয় প্রকারের প্রস্তুতি গ্রহণ করা হয়? আওয়াজ করে বলেন কয় প্রকার? তার মধ্যে 1 নম্বর, রব্বুল আলামিন রমাদানকে কেন্দ্র করে পাঁচটি প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহু আকবার। আমরা আমাদের হাবিবকে বললাম, নবী গো, রমাদানকে কেন্দ্র করে রব্বুল আলামিন কি প্রস্তুতি গ্রহণ করেন আমাদেরকে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে জানিয়ে দিলেন, বান্দা শোনো শোনো, যখন রমাদানটা চলে আসে, রমাদানের অল্প কয়েকদিনের মধ্যে মালিক অফুরন্ত ক্ষমা এবং রহমতের ঘোষণা দিয়ে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী 1 নম্বর তো বুঝলাম, 2 নম্বর কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ইযা জাআ রমাদান সুফিদাতিশ শায়াতিন, যখন রমাদানটা চলে আসে, রবের 2 নম্বর প্রিপারেশন হলো রব্বুল আলামিন রমাদানে সমস্ত শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? 3 নম্বর প্রস্তুতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার, যখন রমাদানটা চলে আসে, রব্বুল আলামিন জান্নাতের দরজাগুলোকে খুলে দেন, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। 4 নম্বর নবীজি জানালেন, রমাদান যখন চলে আসে, রব্বুল আলামিন রমাদানের প্রতি রাতে অগণিত অসংখ্য পাপী বান্দাকে ক্ষমা করে দেয়। রব্বুল আলামিন 5 নম্বর প্রিপারেশন হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, যখন রমাদানটা চলে আসে, রমাদানের এমন একটা রাত আছে যেই রাতে বান্দা দুহাত তুলে রবের কাছে চাইতে দেরি, মালিক তার চাওয়াগুলোকে 1 মুহূর্ত পূরণ করতে দেরি করেন না। আল্লাহু আকবার। এবার আসেন, যারা দুনিয়াদার আছে, দুনিয়াদার যারা, তাদের একটা প্রস্তুতি আছে না নেই? যারা দুনিয়াদার আছে তাদের 1 নম্বর প্রিপারেশন হলো তারা শুধু ফ্রিজ ভর্তি খাবার জোগাতে চায়, আছে না নেই? তাদের চোখ শুধু ফ্রিজের মধ্যে কতটুকু খাবার আমি স্তূপ করতে পেরেছি, তাদের এই লালসায় তারা মান্থ অফ ফাস্টিং, রমাদানের মাসটাকে মান্থ অফ ফিস্টিং, ভোজনের মাস, খাবারের মাস হিসাবে গ্রহণ করে। নাউযুবিল্লাহ পড়বেন না? তাদের এই অত্যাচারে আমাদের যারা মা বোনেরা আছে, তারা পর্যন্ত রান্না বান্না করতে করতে ইবাদতের সময় পায় না, এরকম লোক আছে না নেই? প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন, দিস ইজ দ্য মান্থ অফ ফাস্টিং। এটা রমাদানের মাস, নট মান্থ অফ ফিস্টিং। এটা খাওয়ার মাস নয়। যতটুকু না খেলেই নয়, কতটুকু খাবো, বাকি সময়টা ইবাদতের মধ্যে কাটাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নম্বর, প্রিয় ভাইরা আমার, আমি অত্যন্ত অসুস্থ, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত কথাগুলো বলার তৌফিক দান করি, আমিন। প্রিয় ভাইরা, যারা দুনিয়াদার আছে তাদের 2 নম্বর প্রিপারেশন হলো রমাদান যতটা ঘনিয়ে আসে, তাদের চেহারায় ততটাই না খুশি এবং বেজার স্পষ্ট হতে শুরু করে। তারা রমাদানের রোজাগুলো পালন করে শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য, মানুষ কি বলবে, রোজা না রাখলে সমাজে মানুষ কি বলবে, সেটার জন্য শুধু রমাদানে সিয়াম পালন করে। রবের সন্তুষ্টি এখানে কাম্য নয়। 3 নম্বর, তারা হচ্ছে দুনিয়াদার, যারা শুধু খুঁজে কোন মসজিদে আগে আগে নামাজ শেষ হয়ে যায়। এই মসজিদে সালাতুত তারাবি শেষ করতে 1 ঘন্টা সময় লাগে, পাশের মসজিদে আধা ঘন্টা সময় লাগে। তারা খুঁজে খুঁজে যেই মসজিদের সময় কম লাগে সেই মসজিদে চলে যায়। এরকম লোক তো আমাদের সমাজে নেই। এরা হচ্ছে দুনিয়াদার। 5 নম্বরে, কিছু যুবক ভাইদেরকে দেখবেন সারাদিন সিয়াম পালন করার পরে ইফতারের পরে শুধু এলাকার দোকানের দিকে দৌড়ায়। কিছু সিগারেট খোর আছে না? সিগারেট খোর আপনাদের সমাজে নেই? সারাদিন তো সিয়াম পালন করেছে, সিগারেট খাইতে পারে নাই, ইফতারের পরে সিগারেট খাওয়ার জন্য দৌড়ায়। এরকম লোক আছে না নেই? এরা হচ্ছে দুনিয়াদার, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। এবার আসেন, আমরা যারা মুমিন আছি আমাদেরও একটা প্রিপারেশন নেওয়া দরকার আছে না নেই? আমরা যারা মুসলমান আছি আমাদেরও একটা প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নেই? প্রিয় ভাইরা আমার, আমরা যারা মুমিন আছি আমাদের প্রস্তুতি হবে 16টা। আওয়াজ করে বলুন তো কয়টা? আপনাদের গলায় আওয়াজ নেই, চিল্লায় বলেন তো কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? 1 নম্বর, যারা মুমিন বান্দা আছে,
যারা নবীজির দেখানো পথ অনুযায়ী রমাদানটাকে কাটাতে চায় তাদের জন্য 1 নম্বর কর্মসূচি হলো তাদেরকে সিয়াম পালন করতে হবে। আওয়াজ করে বলেন কি পালন করতে হবে? এবার বলুন তো দেখি কে কে দুপুর 1টায় ভাত খাবেন? হাত দেখিয়ে দেন। কেউ নেই, মাশাআল্লাহ। এবার মনোযোগটা আছে, বোঝা যাচ্ছে। এবার প্রিয় ভাইরা আমার, আমরা 1 নম্বর রমাদানে 1 নম্বর কর্মসূচি হলো আমরা সিয়াম পালন করব এক রবের জন্য। আওয়াজ করে বলেন তো তিনি কে? এই জন্যই তো রব্বুল আমিন কত সুন্দর করে বললেন, বান্দা শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আমিন সুন্দর করে জানিয়ে দিলেন, বান্দা শোনো শোনো, তোমরা যারা রমাদানের মাসটাকে নবীজির পদ্ধতিতে অবলম্বন করতে চাও, কাটাতে চাও, তোমাদের জন্য 1 নম্বর কর্মসূচি হলো রমাদানে আমরা সিয়াম পালন করব এক রবের জন্য। আওয়াজ করে বলেন তো তিনি কে? আমরা বললাম নবী রমাদানে সিয়াম পালন করব, লাভটা কি আমাদের? কারণ লাভ আছে যেখানে আমরা আছি, লাভ নাই যেখানে আমরা নাই। আমরা নবীজিকে বললাম, নবী গো রমাদানে সিয়াম পালন করতে চাই, লাভটা কি আমাদের? নবীজির বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে বললেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া খুলিকাত আবওয়াবুন নার। যখন রমাদানটা চলে আসে জান্নাতের দরজাগুলো যেই মালিক খুলে দেন। আওয়াজ করে বলেন তিনি কে? আমরা বললাম নবী রমাদানে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। যারা সিয়াম পালন করে, যারা রোজা পালন করে, তারা রমাদানে জান্নাতের কোন দরজা দিয়ে প্রবেশ করবে? বিশ্বনবীর বিখ্যাত সাহাবী সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রমাদানে যারা সিয়াম পালন করবে, যারা রোজা পালন করবে, তাদের জন্য একটা স্পেশাল গেট আছে, তার নাম হচ্ছে রাইয়ান। যারাই রমাদানে সিয়াম পালন করবে তাদেরকে এই গেট দিয়ে যে মালিক জান্নাতে ঢুকিয়ে দিবেন তিনি কে? আবার নবীজির বিখ্যাত সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আস-সিয়ামু জুন্নাহ ইয়াস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার। রোজা হচ্ছে একটা তরবারি, যারা সিয়াম পালন করবে এই তরবারি যুদ্ধ করে করে সেই মানুষটাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকিয়ে দেয়। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইরা রমাদানে সিয়াম পালন করা দরকার আছে না নেই? এবার তো আমরা দেখলাম রমাদানে সিয়াম পালন করলে আখিরাতে আমাদের জন্য জান্নাত আছে। আমরা প্রশ্ন করলাম নবী দুনিয়াতে আমাদের জন্য লাভটা কি? সিয়াম পালন করলে আমরা দুনিয়াতে পুরস্কারটা কি জানা দরকার, কম না বেশি? প্রিয় ভাইরা আমার, যারা দুনিয়াতে সিয়াম পালন করবে তাদের জন্য 3টি পুরস্কার। আওয়াজ করে বলুন তো দুনিয়াতে রোজাদারের জন্য কয়টা পুরস্কার? আওয়াজ করে কয়টা? 1 নম্বর, রোজা যারা পালন করবে তাদেরকে যেই মালিক হায়াতটা বাড়িয়ে দিবেন তিনি কে? একটা প্রবচন আছে, বেশি বাঁচবি তো কম খা, আছে না নেই? একটা থিওরি, খুব মন দিয়ে শুনবেন। বর্তমান বিজ্ঞান জানাচ্ছে যতদিন পর্যন্ত মানুষের শরীরে বৃদ্ধির ক্ষমতা আছে ততদিন পর্যন্ত মানুষের শরীরে বার্ধক্য আসে না। আর বর্তমান সায়েন্স জানাচ্ছে আপনি যদি আপনার বৃদ্ধিটাকে ধীর গতিতে চালান আপনার শরীরে বার্ধক্যটাও আস্তে আস্তে আসবে। আপনার শরীরে এই বৃদ্ধিটাকে ধীর গতিতে চালানোর জন্য 1 নম্বর মেডিসিন হচ্ছে সিয়াম। তার মানে একজন মানুষ যখন সিয়াম পালন করে তার শরীরে বৃদ্ধিটা আস্তে আস্তে হতে থাকে এবং তার শরীরে বার্ধক্য আস্তে আস্তে আসে। এই জন্য বর্তমান মেডিকেল সায়েন্স জানাচ্ছে বেশি বাঁচবি তো কম খা, বেশি বাঁচতে চান, হায়াতটা বেশি চান, সিয়াম পালন করা দরকার আছে না নেই? 2 নম্বর, বর্তমান মেডিকেল সায়েন্স জানাচ্ছে সিয়াম এটা হচ্ছে সমস্ত রোগের প্রতিষেধক। আপনি যখন সিয়াম পালন করবেন আপনার শরীর থেকে সমস্ত রোগ যে মালিক বের করে দেবেন তিনি কে? মেডিকেল সায়েন্সকে বললাম, মেডিকেল সায়েন্স আমরা যখন সিয়াম পালন করব আমাদের শরীর থেকে কি কি রোগ বের হয়ে যায়। বর্তমান মেডিকেল সায়েন্স আমাদেরকে জানাচ্ছে বর্তমান মানুষের জন্য সবচেয়ে বড় রোগ হচ্ছে টেনশন। টেনশন আমাদের সমাজে আছে না নেই? এটা হচ্ছে একটা মারাত্মক রোগ, খড়ি রোগ। এটা দেখা যায় না কিন্তু আস্তে আস্তে মানুষকে ভিতর থেকে ধ্বংস করে ফেলে। আমাদের যুব সমাজের মাঝে টেনশন আছে না নেই? বেকারত্বের টেনশন, চাকরি নাই টেনশন, পরীক্ষায় ভালো নাম্বার আসে নাই টেনশন,
টেনশনে জীবনটা শেষ, এরকম যুবক তো এই ছেকা মহলে নাই। কথা বলেন আছে না নেই? মেডিকেল সায়েন্স জানাচ্ছে টেনশনের কারণে আমাদের যে রোগটা হয় তার নাম হচ্ছে সাইকোসোম্যাটিক। বর্তমান চিকিৎসা বিজ্ঞান জানাচ্ছে যখন একজন মানুষ সিয়াম পালন করে তার শরীর থেকে সাইকোসোম্যাটিক রোগটাকে যে মালিক ভালো করে দেন তিনি কে? একজন আমেরিকান অমুসলিমের ঘটনা আমার মনে পড়ে যায়। আমি কি বলবো, আপনাদের মনোযোগ কি আছে? আমেরিকান একজন মুসলিম ভাই, তিনি বসবাস করেন, তার পাশে একজন আমেরিকান অমুসলিম বসবাস করে। হঠাৎ করে মুসলমান খেয়াল করলেন তার পাশে যে অমুসলিম ভাইটা আছে তিনি মাসে কয়েকদিন করে রোজা পালন করে, উপবাস থাকে, না খেয়ে থাকে। মুসলমান ভাই তিনি প্রশ্ন করলেন, ওয়াই আর ইউ ফাস্টিং? ইউ আর নট আ মুসলিম ম্যান। তুমি তো মুসলমান নও, তুমি কেন রোজা পালন করছো, কেন সিয়াম পালন করছো? অমুসলিম ভাই জবাব দিচ্ছেন, আমি যখন গবেষণা করে দেখেছি মাসে একজন মানুষ যদি সুস্থ থাকতে চায় তাহলে তাকে মাসে কমপক্ষে কয়েকদিন রোজা পালন করতে হয়, উপবাস থাকতে হয়। এর মাধ্যমে তার যে ডাইজেস্টিভ সিস্টেমটা আছে এটা আগের মতো করে শক্তি পেয়ে যায়, মানুষটা আগের চেয়ে শক্তিশালী হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? মুসলমান ভাই জবাব দিচ্ছেন, তুমি যেই কথাটাকে ডাইজেস্টিভ সিস্টেম কন্ট্রোল বলছো, ডায়েট কন্ট্রোল বলছো, সেই সিস্টেমটা কি আমাদের হাবিব আজ থেকে 1500 বছর পূর্বে শিখিয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এই মুসলিম ভাই তিনি যখন গবেষণা শুরু করেছেন, রোজার মধ্যে তিনি রিসার্চ শুরু করলেন, তিনি কয়েকদিনের মধ্যেই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এই জন্য সিয়াম পালন করা দরকার, কম না বেশি। এই জন্য রমাদানে যারা মুমিন বান্দা আছে তাদের জন্য 1 নম্বর কর্মসূচি হলো আমরা সিয়াম পালন করব একজন রবের জন্য, তিনি কে? 2 নম্বরে আমরা নবীকে বললাম, নবী গো রমাদানটা নবীজির মতো করে কাটাতে চাই, আপনার মতো করে কাটাতে চাই। কিভাবে কাটাতে পারি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের জন্য 2 নম্বর কর্মসূচি দিয়েছেন, আন-নিয়া। নবীজির বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ভাইটা ঈমানের সাথে সিয়াম পালন করবে তার পিছনের সমস্ত গুনাহগুলোকে যে মালিক মাফ করে দিবেন তিনি কে? নবীজি 3 নম্বর কর্মসূচি বললেন, বান্দা শোনো, তোমরা যারা রমাদানটাকে নবীজির মতো করে কাটাতে চাও তোমাদের জন্য 3 নম্বর কর্মসূচি হলো কোরআন তিলাওয়াত করতে হবে একজনের জন্য, তিনি কে? এই জন্যই তো রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, বান্দা শোনো, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, বান্দা শোনো, রমাদানের সম্মানটা কেন এত বেশি জানো নাকি? তার কারণটা হলো রমাদানে যে মালিক কোরআনটাকে নাজিল করেছেন, আওয়াজ করে বলেন তিনি কে? আমরা বললাম নবী রমাদানে কোন সময়ে কোরআনটা নাজিল হয়েছে বলেন? রব্বুল আমিন তো সুন্দর করে চমৎকার করে বললেন, বান্দা শোনো, যারা পারেন পড়বেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন, বান্দা শোনো, লাইলাতুল কদরে যে মালিক কোরআনটাকে নাজিল করেছেন তিনি কে? আমরা বললাম নবী কোরআনটাকে কিভাবে নাজিল করা হয়েছে বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বললেন, কোরআনটাকে 2 পদ্ধতিতে নাজিল করা হয়েছে। আমার প্রিয় ছেকা মহলের ভাইরা বলেন তো দেখি, কোরআনটাকে কয় পদ্ধতি নাজিল করা হয়েছে? আওয়াজ করে বলেন কয়টা? তার মধ্যে 1 নম্বর নবীজি বললেন, শোনো, লৌহে মাহফুজ থেকে পুরো কোরআনটাকে বাইতুল ইজ্জাতে যে মালিক নাজিল করেছেন তিনি কে? 2 নম্বরে বাইতুল ইজ্জা থেকে যতটুকু দরকার সময় অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী দীর্ঘ 23 বছরে মালিক নবীজির উপরে কোরআনটা নাজিল করেছেন। আর জানিয়ে দিলেন, বান্দা শোনো, যারা কোরআন পারে না, যারা কোরআন তিলাওয়াত করতে পারে না তাদের জন্য 3টে শাস্তি। আওয়াজ করে বলেন কয়টা? আওয়াজ জোরে কয়টা?
রব্বুল আমিন সুন্দর করে বললেন, বান্দা শোনো শোনো, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহু আকবার। যারা কোরআন তিলাওয়াত করতে পারে না, মালিক জানাচ্ছে তাদের মধ্যে এক নম্বর শাস্তি হল তাদের দুনিয়ার জীবনটাকে যে মালিক সংকুচিত করে দেবেন তিনি কে? ইনকাম করে 1 লক্ষ টাকা, দুনিয়াতে ইনকাম নেই, শান্তি নেই, ঘরে গেলে বউয়ের জ্বালা, ঘরে গেলে সন্তানের জ্বালা। আপনাদের সমাজে বউয়ের জ্বালা নাই? আছে? বোনদের কি প্যান্ডেল আছে পাশে? বোনেরা কিন্তু মাইক দিয়ে শুনতেছে, ঘরে যায়েন বাটাম দেবে। আপনারা কি বলেন? বাদাম। কয়েকদিন আগে কিছু কিছু ইন্ডিয়ান জঙ্গি উগ্রপন্থী তারা চেয়েছিল বাংলাদেশটাকে দখল করতে, আছে না নেই? পাশেই তো ইন্ডিয়ান বর্ডার। তখন দেখলাম কয়েকজন ভাই ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে, সিলেটের ভাইয়েরা, হামাও বাদে বাদাম দিন, আছে না নেই? প্রিয় ভাইয়েরা আমার, সিলেটের মাটি এটা হচ্ছে ঈমান এবং আমলের ঘাটে, চিল্লা বলেন ঠিক কিনা? তারা একটা স্লোগান দিয়েছিল, সিলেট, রংপুর, চট্টগ্রাম, তারা এই তিনটা জেলাকে দখল করতে চায়। আমরা তো বলি সিলেট তো দূরের কথা, সিলেটের দিকে কেউ যদি চোখ তুলে থাকে তার চোখটাকে উপড়ে ফেলা হবে। রংপুর তো দূরের কথা, চট্টগ্রাম তো দূরের কথা, কাউকে লাগবে না। সিলেটের এই কোরআন প্রেমী ভাইরা যথেষ্ট ছিল বলতে হবে ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কোরআন তিলাওয়াত করতে হবে। নবীজি বললেন যারা কোরআন তিলাওয়াত করে না তাদের জীবনে হাজারো ইনকাম আছে, তাদের মধ্যে শান্তি থাকবে না। ঘোষণাটা কার? 2 নম্বরে মালিক জানালেন, বান্দা শোনো শোনো, যারা কোরআন তিলাওয়াত করতে পারে না, যখন তারা কবর জগতের বাসিন্দা হয়ে যাবে, 2 পাশ থেকে এমন একটা চাপ দেওয়া হবে, এই যে আমার হাত থেকে দেখতে পাচ্ছেন আঙ্গুলগুলো যেভাবে এক আঙ্গুল আর একটা আঙ্গুলের মধ্যে ঢুকে যায়, আমাদের 2 পাশের হাড়গুলো একটা আরেকটার মধ্যে ঠিক এভাবেই ঢুকে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। 3 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যারা কোরআন তিলাওয়াত করতে পারেন না তারা কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠবেন। তাদের দৃষ্টি শক্তি ছিল দুনিয়াতে, তারা বলবে মালিক আমি তো দুনিয়া থাকা অবস্থায় চোখে দেখতাম, চশমাও লাগতো না, আজকে আমি কেন অন্ধ? মালিক জবাব দেবেন, তোমার কাছে আমার কোরআনটা এসেছিল, কোরআন পড়ো নাই, যেভাবে তুমি কোরআন থেকে পিছিয়ে গিয়েছো ঠিক একইভাবে আমি তোমাকে আজকে অন্ধ করে দিয়েছি। নাউযুবিল্লাহ, পড়বেন না? এই জন্য প্রিয় ভাইরা আমার, রমাদান মান্থ অফ কোরআন, কোরআনের মাস, রমাদানে কোরআন তিলাওয়াত করা দরকার, আছে না নেই? আমার অনেক ভাইরা আছেন কোরআন তিলাওয়াত করতে পারেন না। প্রিয় তরুণ এবং যুবক ভাইরা, আপনারা ঘরে বসে বসে কোরআন তিলাওয়াত করতে পারেন। দিস ইজ দ্য era of global and technology, this is the era of science and technology, এটা বিজ্ঞানের যুগ। আপনি ঘরে বসে বসে স্মার্টফোন দিয়ে আপনি ঘরে বসে বসে কোরআন শিখতে পারেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমার কাছে এই অল্প বয়সে গত 5 বছরে প্রায় 1000 মানুষ কোরআন শিখেছে। সুবহানাল্লাহ, কালকে পড়িয়েন, পৃথিবীর এমন কোনো দেশ নেই যে দেশে আমাদের ছাত্র নেই। সিলেটের অনেক ভাইরা, আপনারা তো লন্ডনে বেশি, সিলেটে আসতে ভয় লাগে বাংলাতে কথা বলবো নাকি ইংরেজিতে কথা বলবো, আছে না নেই? লন্ডনে অনেক ভাইরা তারা সারাদিন কাজ করে, রাতে এসে নিজে রান্না বান্না করে কাপড় ধুয়ে এরপরে আমাদের কিছু কোরআন শেখে। সুবহানাল্লাহ পড়বেন না? আমি তো বলি সিলেটের মাটিতে যে বরকতগুলো আছে এটা হচ্ছে কোরআনের বরকত। আওয়াজটা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় তরুণ এবং যুবক ভাইরা, যারা রমাদান থেকে কাজে লাগাতে চান কোরআন শিখতে হবে। ফোনে বসে বসে আপনি কোরআন শিখতে পারেন, অনেক অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে, জুমের মধ্যে ঢুকে ঢুকে আপনি কোরআন শিখতে পারেন। এই জন্য নবীজি 3 নম্বরে বললেন, বান্দা শোনো শোনো, যারা নবীজির মতো করে কোরআন তিলাওয়াত করতে চাও, যারা নবীজির মতো করে রমাদানটাকে কাটাতে চাও, তাদের জন্য 3 নম্বর কর্মসূচি হলো কোরআন তিলাওয়াত করতে হবে। 4 নম্বর কর্মসূচি হলো আমরা সুখে দুঃখে সব সময় এক রবের কাছে দোয়া করব। আওয়াজ করে বলেন তো তিনি কে? আমরা বললাম নবী, কোন সময় দোয়া করলে কবুল হয়? রমাদানে কোন সময় দোয়া করলে কবুল হবে জানিয়ে দেন। নবীজি কত সুন্দর করে জানালেন, বান্দা শোনো শোনো, রমাদানে যে সময়গুলোতে দোয়া করলে কবুল হয় তাদের মধ্যে 1 নম্বর হচ্ছে বাইনাল আযানি ওয়াল ইকামা। যখন আযান হয়ে গিয়েছে, আযানের পরে ইকামতের জন্য বসে আছেন,
এই দুইটার মধ্যবর্তী সময়ে যখন আপনি দুহাত রবের কাছে দোয়া করবেন, আপনার দোয়াটাকে সাথে সাথে যে মালিক কবুল করবেন তিনি কে? 2 নম্বরে মালিক জানালেন ইনদাল আযান, যখন আযান হয়ে যায় দুহাত রবের কাছে দোয়া করেন, দোয়া কবুল করেন কে? 3 নম্বরে জানালেন বাদা যাওয়ালিশ শামসি ক্বাবলা যুহর, যখন সূর্যটা পশ্চিম আকাশে ঢলে গিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন এই ঠিক দুপুরবেলা মালিক জান্নাতের দরজাগুলোকে খুলে দেন, আকাশের দরজাগুলোকে খুলে দেন। এই সময়ে যখন কোন একজন বান্দা দুহাত রবের কাছে দোয়া করে, তার দোয়াগুলোকে যে মালিক কবুল করে নেন তিনি কে? আবার মালিক বললেন বান্দা শুনো শুনো, সাআতুল ইস্তিজাবাতি ইয়াউমুল জুমআহ, রমাদানে যে জুমাবার গুলো আছে, রমাদানে যে শুক্রবার গুলো আছে, জুমাবারে এমন একটা সময় আছে যে সময়টা আপনি দুহাত তুলে দোয়া করতে দেরি মালিক আপনার দোয়া কবুল করতে দেরি করে না। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা নবীজিকে বললাম নবী গো সেই শুক্রবারে সেই সময়টা কখন বলো বলো? নবীজি সুন্দর করে বললেন ফালতামিসুহা আখির সাআতিন বা'দাল আসর, জুমাবার গুলোতে আসরের পরে মাগরিবের ঠিক আগ মুহূর্তে যখন মসজিদের কোনায় বসে দুহাত রবের কাছে দোয়া করবেন, আপনার দোয়াগুলোকে যে মালিক কবুল করবেন তিনি কে? আবার নবীজি বললেন প্রত্যেকটা ফরজ সালাতের পরে দোয়া করবেন, কবুল করবেন কে? আবার নবীজি বললেন ফিস সুলুসিল আখিরি ফিল লাইল, সাহরি করার জন্য উঠে গিয়েছে, সাহরি করার ঠিক আগ মুহূর্ত আগে 2 রাকাত সালাত আদায় করে মালিকের কাছে দোয়া করেন, যে মালিক আপনার দোয়াগুলোকে কবুল করেন তিনি কে? ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর যখন দুহাত তুলে দোয়া করেন যে মালিক কবুল করেন, আওয়াজ করে বলেন তিনি কে? আবার মালিক বললেন ফি ইয়াউমি আরাফা, আরাফার দিন দোয়া করেন, ফি শাহরি রমাদান, রমাদানের প্রত্যেকটা মুহূর্তে দোয়া করেন। আবার নবীজি বললেন ইনদা নুজুলিল মাতার, বৃষ্টির নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করেন। কিন্তু বৃষ্টির নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা গান গাই, আছে না নেই? বৃষ্টি পরে টাপুর টুপুর, কে আছে এরপরে? ওই যে মুখস্থ গায়ে দিয়ে সোনার নুপুর। প্রিয় ভাইয়েরা আমার, বৃষ্টির নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাওয়া যাবে? নবীজি বলেছেন বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করতে দেরি মালিক আপনার দোয়াগুলো কবুল করতে দেরি করেন না। পড়ে আল্লাহু আকবার। এরপরে মালিক জানালে ইনদা সামা'i সিয়াহি দিকা, সকালবেলা যখন মোরগ ডাকে, আপনাদের সমাজে মোরগ আছে, মুরগি আছে, যখন মোরগ মুরগি ডাকে দুহাত দোয়া করেন, কবুল করবেন কে? ইনদা কওমিল আমিন, কওমিল মা'মুন, যখন ইমাম সাহেব আমিন বলে, আপনি যখন আমিন বলে ফেলবেন, ইমামের সাথে যদি আপনার আমিনটা মিলে যায়, আপনার দোয়াগুলোকে যে মালিক কবুল করবেন তিনি কে? এই জন্য প্রিয় ভাইরা আমার, রমাদানে এই সময়গুলোকে কাজে লাগিয়ে দোয়া করতে রাজি আছেন ইনশাআল্লাহ? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরের কর্মসূচি জানিয়েছেন দোয়া করতে হবে। 5 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন যারা নবীজির মতো করে রমাদানটাকে কাটাতে চান, রমাদানের দিনগুলোকে উদযাপন করতে চান, সালাতুত তারাবি আদায় করার দরকার আছে না নাই? আমাদের সমাজে মারামারি আছে না নাই? সালাতুত তারাবি নিয়ে তুই পড়বি 20 টাকা, আমি পড়বো 8 টাকা, এরকম মারামারি তো সিলেটে নাই। হুজুর আছে? প্রিয় সিলেটের ভাইরা, বড় লেখার ভাইরা, স্পষ্ট করে জেনে রাখেন, সালাতুত তারাবি নিয়ে আমরা আর কোনো মারামারি করব না। সালাতুত তারাবি পড়বো আমরা 20 টাকা। আওয়াজ করে বলেন কয় রাকাত? চিল্লা বলতে হবে কয় রাকাত? কিন্তু কেউ যদি না পারে, তার শরীরটা আর কোলায় না, আপনি চাইলে 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, 20 রাকাত পড়েন, 28 রাকাত পড়েন, কোনো সমস্যা? যতটুকু পারেন ততটুকু করবেন, কিন্তু মনে রাখবেন নামাজ হচ্ছে 20 টাকা। চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিওরি হলো কোয়ালিটি নয়, কোয়ান্টিটি নয়, বরং কোয়ালিটি। আপনি 40 টাকাত পড়ছেন নাকি 50 টাকাত পড়ছেন এটা ধর্তব্য নয়, আপনি কতটা সুন্দর করে পড়ছেন সেটাই হচ্ছে মূল বিষয়, ঠিক কিনা? আমাদের সমাজে তো এমন স্পিডে চলে, রকেটের চেয়েও বেশি ইমাম সাহেব নামাজ পড়ে, আছে না নেই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কি পড়ছে কোনো বোঝাই যায় না। এইটা আল্লাহ তাআলার সাথে, কোরআনের সাথে হাসি তামাশা ছাড়া আর কিছুই। প্রিয় ভাইরা মনে রাখবেন, যতটুকু পড়বেন সুন্দর করে পড়বেন, ধীরস্থিরভাবে পড়বেন, যে মালিক কবুল করবেন তিনি কে?
আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কিয়ামুল লাইল নিয়ে বর্তমান মেডিকেল সায়েন্স গবেষণা করেছে। তারা বলছে সারাদিন সিয়াম থাকার পরে যখন একজন মানুষ ইফতার করে এই খাবারগুলো শরীরের বিভিন্ন জয়েন্টে গিয়ে গিট লেগে যায়। যখন কোনো একজন মানুষ সালাত তারাবি আদায় না করে সে অসুস্থ হয়ে যায়। এই জন্য বর্তমান মেডিকেল সায়েন্স বলছে আপনি যখন সালাত তারাবি আদায় না করছেন আপনি যেন পরবর্তী দিন সাহারি না করেন, কারণ আপনি ইফতার করেছেন, ইফতারের পরে সালাত তারাবি আপনি আদায় করেন নাই, সাহারি করেছেন, আপনি অসুস্থ হয়ে যাবেন। আমরা মেডিকেল সায়েন্সকে বললাম, ও মেডিকেল সায়েন্স, যারা সারাদিন সিয়াম পালন করার পরে যারা ইফতারের পরে সালাত তারাবি আদায় করে না তাদের কি কি শাস্তি আছে? বর্তমান মেডিকেল সায়েন্স বলছে তাদের হার্টের রোগ বেড়ে যায়, তাদের রক্তচাপ বেড়ে যায়, পাকস্থলী উত্তপ্ত হয়ে যায়, তাদের মাথা গোড়ায়, তাদের দাঁত ব্যথা শুরু হয়ে যায়, তাদের সর্দি কাশি হয়ে যায়, তাই তাদের দেহের মধ্যে কোনো শক্তি পায় না। এই জন্য বর্তমান মেডিকেল সায়েন্স বলছে আপনারা যদি সুস্থ থাকতে চান ইফতারের পরে সালাত তারাবি রাতের নামাজ আদায় করা দরকার আছে না নাই? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরে কর্মসূচি বললেন, বান্দা শোনো শোনো, রমাদানকে কাটাতে চাও, উদযাপন করতে চাও, তোমাদের জন্য সালাতুত তারাবি আছে। 6 নম্বরে জানালেন, বান্দা শোনো শোনো, তোমরা যদি সালাতুত তারাবি আদায় করার পরে রমাদানটাকে উদযাপন করতে চাও সব সময় এক রবের জিকির করব, আওয়াজ করে বলেন তো তিনি কে? আমরা বললাম নবী গো আমরা কি কি জিকির করতে পারি শিখিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বললেন, বান্দা শোনো শোনো, তোমরা যদি রমাদানে জিকির করতে চাও 1 নম্বর জিকির করবে লা ইলাহা, সবাই লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। যিনি রমাদানে জিকির করতে চান একমাত্র যে রবের জিকির করবে আওয়াজ করে বলেন তিনি কে? আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির শিখিয়েছেন, বান্দা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার নবীজি এমন একটা দোয়া শিখিয়েছেন, বান্দা দিনের বেলা পড়বেন সেই দিন আপনি মারা যাবেন, আপনি জান্নাতি। রাতের বেলা পড়বেন সেই রাতে আপনি মারা যাবেন, আপনি জান্নাতি। সুবহানাল্লাহ পড়বেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দা পড়ো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। আল্লাহু আকবার। আপনি দিনের বেলা পড়েছেন আপনি সেই দিন মারা গিয়েছেন, আপনি জান্নাতি। রাতের বেলা পড়েছেন আপনি সেই রাতে মারা গিয়েছেন, আপনি জান্নাতি। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য বেশি বেশি করে তাসবিহ পড়ব এক রবের। আওয়াজ করে বলুন তো তিনি কে? সুবহানাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ 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 সুবহানাকা রাব্বি সুবহানাক সুবহানাকা মা আ'যামা শানাক সুবহানাকা রাব্বি সুবহানাক সুবহানাকা মা আ'যামা শানাক ندعوك ونرجو غفرانك ندعوك ونرجو غفرانك ربي. As I cloud to the earth I can help but notice this symphony I hear all around, from the smallest grain of saints to the fairy planets,
to a flower pouring roots in the ground, every bird in the sky, every rock and every raindrop says as it falls from the clouds, every edge, every breeze, every blade, they all sing Subhanaka Rabbi Subhanak. سبحانك ما أعظم شانك سبحانك ربي سبحانك سبحانك ما أعظم شانك ندعوك ونرجو غفرانك ندعوك ونرجو غفرانك ربي আওয়াজ করে পড়ো আল্লাহু আকবার প্রিয় ভাইরা আমার এই জন্য সবসময় জিকির করবেন কার রমাদানে একটা আমল আপনাদেরকে শিখিয়ে দেই প্রথম রমাদান থেকে একটা আমল যে আমলটা আপনার জীবনটাকে পরিবর্তন করবে রাজি আছেন তো ইনশাআল্লাহ সহজ একটা আমল রমাদানের প্রথম দিন থেকে আমরা শুরু করব রাজি আছেন ইনশাআল্লাহ সেটি হলো যখন আপনি সাহারি করে ফেলেছেন সাহারি করার পরে 5-10 মিনিট সময় আছে না নেই এই সময়টাতে আমরা ফোন নিয়ে ব্যস্ত হয়ে যাই মেয়েকে ফোন দিই কিরে মাইয়া খাইছিস না খাওয়া শেষ হয় নাই ছেলেকে ফোন দিই কিরে বেটা খাওয়া শেষ হয় নাই এখন দ্রুত খা সময় তো শেষ আছে না নেই প্রিয় ভাইরা আমার সাহারি করার পরে আযানের আগ মুহূর্তে এটা এমন একটা মূল্যবান একটা সময় দামি একটা সময় একটা আমল আপনার জীবনটাকে পরিবর্তন করবে সেটা হচ্ছে ইস্তেগফার আপনি সাহারি করে ফেলেছেন 2 মিনিট সময় আছে 3 মিনিট সময় আছে 5 মিনিট সময় আছে মুসল্লাটা বিছিয়ে ফেলেন মুসল্লাটা বিছিয়ে আস্তাগফিরুল্লাহ পড়তে শুরু করেন আপনার জীবনটাকে যে মালিক উজালা করবেন আজকে বলেন তিনি কে এই জন্যই তো রব্বুল আমিন সুন্দর করে বললেন বান্দা শোনো শোনো পৃথিবীতে 5 প্রকার লোককে আমি বড্ড বেশি পছন্দ করি তার মধ্যে 1 নম্বর হচ্ছে আস-সাবিরিন যারা ধৈর্য ধারণ করে 2 নম্বর হচ্ছে আস-সাদিকিন যারা সব সময় সত্য কথা বলে 3 নম্বর হচ্ছে আল-কানিতিন যারা সব সময় ইবাদত করে 4 নম্বর হচ্ছে আল-মুস্তাগফিরিনা বিল আসহার যারা সব সময় ইস্তেগফার করে বিশেষ করে যারা সাহারি করার পরে মুসল্লাটা বিছিয়ে ইস্তেগফার শুরু করে তাদেরকে যে মালিক সবচেয়ে বেশি পছন্দ করেন আওয়াজ করে বলেন তো তিনি কে এজন্যই তো রব্বুল আমিন সুন্দর করে বললেন বান্দা শুনো শুনো তোমাদের সমাজে খরা চলছে বৃষ্টি দরকার তোমাদের সমাজে একজন ভাই বিয়ে করেছেন 10 বছর 20 বছর হয়ে গিয়েছে কোনো সন্তান নেই এরকম পরিবার তো আমাদের বড়লেখাতে নাই মালিক বললেন বান্দা শোনো শোনো সন্তান লাগবে টাকা পয়সা লাগবে কোভিডের কারণে ব্যবসায় ধস খেয়ে গিয়েছো সন্তানের মধ্যে ব্যবসায়ের মধ্যে বরকত লাগবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন বান্দা শোনো শোনো সাহারি করার পরে যখন তুমি ইস্তেগফার পড়বে তোমার জীবনটাকে যে মালিক উজালা করে দিবেন তিনি কে আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বান্দা শোনো শোনো সমাজে এক প্রকার মানুষ আছে যারা সমাজে ক্ষমতা চায় সমাজে নেতা হতে চায় সমাজে বড় কর্তৃত্ববান হতে চায় এটি স্ট্যাটাস পেতে চায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন বান্দা শোনো শোনো যখন কোন একজন বান্দা ইস্তেগফার পড়তে শুরু করবে তার জীবনটাকে যে মালিক ক্ষমতা দিয়ে পরিপূর্ণ করে দিবেন তিনি কে তাকবীর পড়ে আল্লাহু তাকবীর আওয়াজ করে আল্লাহু তাকবীর লিল্লাহি তাকবীর আমরা আমাদের প্রধান মেহমানকে ওয়েলকাম জানাচ্ছি আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম জামিআ পড়েন আমিন প্রিয় ভাইরা আমার আমরা বলছিলাম ইস্তেগফার আমল যখন কোন একজন বান্দা সাহারি করার পর ইস্তেগফার পড়তে শুরু করে আপনার সন্তান লাগবে ব্যবসার মধ্যে ধস ব্যবসায় বরকত লাগবে যে মালিক আপনার ব্যবসার মধ্যে বরকত দিবেন তিনি কে ইস্তেগফার পড়তে শুরু করেন আপনি পরীক্ষায় পাস করতে চান এডমিশন পরীক্ষায় এডমিশনে আপনার ভর্তি পরীক্ষায় চান্স পেতে হবে চাকরিতে প্রমোশন লাগবে ইস্তেগফার পড়তে শুরু করেন আপনার অনেক ভাইরা আছেন জীবনে কোনো শান্তি নেই ইস্তেগফার করতে শুরু করেন শান্তি দিবেন কে আবার অনেক যুবক ভাইরা আছেন গুনাহ করে ফেলেছে এমন কোনো গুনাহ নেই যা আমি করি নাই আসমানের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নেই মসজিদের কোনায় বসে যান ইস্তেগফার করতে শুরু করেন আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে যে মালিক মাফ করবেন তিনি কে প্রিয় ভাইরা আমার রমাদানে একটা আমল ইস্তেগফার আমল করতে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে
তৌফিক দিন আমরা পড়ি আমিন। আমরা যেন এই ছয়টি কর্মসূচি বাস্তবায়ন করে রমাদানে দিনগুলোকে ইবাদত পূর্ণ করতে পারি, আল্লাহ তৌফিক দিন আমরা পড়ি আমিন। যতটুকু কথা বলেছি কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করেছি, এরপরও কোনো ভুল তথ্য যদি আমার মুখ দিয়ে বের হয়ে যায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করতে আমরা পড়ি আমিন। সবার জন্য দোয়া করছি, আল্লাহুম্মা ইশফিকুম إلهي تفضل علينا تفضل وعنا تجاوز ومنا تقبل. بارك الله في حياتكم والسلام عليكم ورحمة الله وبركاته.